যারা বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে আগ্রহ তারা অবশ্যই এটা জেনে নেবেন এবং জেনে নিলে আপনারই সুবিধা, আপনারই লাভ হবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যতজনে ভিডিওটা দেখছেন আশা করব সকলের বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে ইন্টারেস্ট আছেন এবং বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করতে চাইছেন। তাদেরকে বলবো, অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগছে না, কোনো কিছু লাগছে না। সঠিক তথ্য আপনারই উপকার হবে, চ্যালেঞ্জ আপনারই উপকার হবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে আগ্রহ। আর ইতিমধ্যেই আমি বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে তুলে ধরবো আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে। এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি, আমার নিচে একটি চ্যানেলে একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন, কারণ বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে বিভিন্ন ইনফরমেশান আমি গ্রুপে দিতে থাকছি এবং ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশান সংগ্রহ করতে শুরু করছি। কেন বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন অন্য ওয়েবসাইট থেকে হলো, সরকারি ওয়েবসাইট? প্রমাণ আমি বলেছি না, আমি যে ভিডিওগুলো করি সব প্রমাণ দিয়ে করি, প্রমাণ ছাড়া আমি কোনো কাজ করি না। আপনার কাছে আমি যদি প্রমাণ সহ তুলে ধরি তবেই তো আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ এটা সঠিক। প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবেন না। কেন বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন সরকারি ওয়েবসাইট থেকে হলো আমি কিন্তু দেখিয়ে দেবো। সরকারি ওয়েবসাইট কিন্তু আমি তৈরি করিনি, রাজ্য সরকার চালাচ্ছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। রাজ্য সরকার ওয়েবসাইট চালাচ্ছে, সেখান থেকে কেন আবেদন হলো, কেন ওয়েবসাইট থেকে আবেদন হলো না, সেই সম্পর্কে সমস্ত কিছু আপনাদের তুলে ধরবো। আমি সকলের কাছে যতজন ভিডিওটা দেখবেন, যারা নতুন দর্শক সকলকে অনুরোধ করবো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করলে আপনারই সুবিধা, কোনো টাকা লাগছে না, ঠিক আছে? সব সময় সঠিক তথ্য পেতে আমার চ্যানেল অবশ্যই ফলো করুন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে। বাংলা সহায়তা কেন্দ্রে নিয়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যখন এই ওয়েবসাইট থেকে কেন আবেদনটা হলো না। আগে যখন এই ডেটা এন্ট্রি অপারেটর এখান থেকে আবেদন হয়েছিল, কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই যে বাংলা সহায়তা কেন্দ্রের যে আবেদনটা হয়েছিল তখন কিন্তু এই ওয়েবসাইট থেকে আবেদন হয়েছিল। দেখুন দেখুন লিঙ্কটা নেই এখন, ঠিক আছে? তো এখন কেন সরকারি ওয়েবসাইট থেকে আবেদন হচ্ছে? এটা কিন্তু সরকারি ওয়েবসাইট নয়, এটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের একটা ওয়েবসাইট যেটা ওয়েবেল দেখাশোনা করছে। দেখুন এখন ডেভেলপমেন্ট বাই ওয়েবেল টেকনোলজি, দেখুন এখানে লেখাই আছে, দেখুন দেখুন এটা কিন্তু ওয়েবেলের তত্ত্বাবধানে চলছে। সরকারি ওয়েবসাইট যেগুলো হবে এখানে অবশ্যই বিশ্ব বাংলা যে লোগো সেটাকে আমরা সরকারি ওয়েবসাইট বলবো, কিন্তু এটা সরকারের তত্ত্বাবধানেই চলছে। সরকারের সম্পূর্ণ একটা সরকারি প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা এটা সরকারি হিসাবেই গণ্য করব। কিন্তু কেন বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন অন্য ওয়েবসাইট থেকে হলো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের একটি আবেদন কিন্তু অলরেডি একটি ওয়েবসাইট থেকে হয়ে গেছে। দেখুন এই ওয়েবসাইট, দেখুন দেখুন এই যে নোটিশ ফর এনগেজমেন্ট ফর দ্য পার্সোনাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট PM বাংলা সহায়তা কেন্দ্র BSK গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন বাংলা সহায়তা কেন্দ্র, দেখুন লেখা আছে। কেউ জানতেন না এই ওয়েবসাইট থেকে বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন হয়েছে? অনেকেই জানেন না যে বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন এখান থেকে হয়ে গিয়েছে। আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু ফলো রাখতে হবে। এখন সকলকে বলছি এই ওয়েবসাইটে কিন্তু আমাদের ফলো রাখতে হবে। এখান থেকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হয়ে যেতে পারে। আপনারা এই ওয়েবসাইটটা ফলো করছেন, অথচ এখান থেকে না হয়ে দেখা গেলো এখান থেকে হয়ে গেল। আমি তো ভিডিও দেবই, আমরা তো সবসময় তথ্য অনুসন্ধান করছি কোথা থেকে কী হবে না হবে, রিক্রুটমেন্ট কবে হবে না হবে, সেটা আমাদের কিন্তু ফলো রাখতে হচ্ছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই 22 সালে কোনো নিয়োগ হবে না, 23-এ নিয়োগ সম্ভাবনা আছে, আবার নাও হতে পারে 23-এ, কিন্তু আমরা ধরে নেব 23 সালে কিন্তু এটা নিয়োগ হতে পারে। এবং যা হবে প্রায় ধরুন আগস্ট সেপ্টেম্বরে, তার আগে কিন্তু কোনো নিয়োগ হবে না। 23 সালে যদিও বা নিয়োগ হয় আগস্ট সেপ্টেম্বরে, তার আগে কোনো নিয়োগ সম্ভবত হবে না, কারণ তার আগে পঞ্চায়েত ভোট আছে। আপনারা সবাই জানেন পঞ্চায়েত ইলেকশন আছে, ঠিক আছে? পঞ্চায়েত ভোট আছে, সেই কারণে হয়তো এখন নিয়োগ না হলেও পরবর্তীতে কিন্তু নিয়োগ হবে, ব্যাপক নিয়োগ হবে, প্রচুর পরিমাণে নিয়োগ হবে। প্রচুর বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু গড়ে উঠছে চারিদিকে এবং সরকারের প্রধান মুখ কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র। অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু সকলকে ফলো রাখতে হবে। আমি বারবার বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, আপনারই উপকার হবে। এবং বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে বিভিন্ন প্রশ্ন আমি কিন্তু আমার চ্যানেলে আগামী দিন থেকে দিতে শুরু করে দেবো। সেই সঙ্গে যে বাংলা সহায়তা কেন্দ্র এবার পরীক্ষার প্যাটার্নও কিন্তু আলাদা হতে পারে, কিন্তু আমি বারবার বলছি
প্রথম যখন পরীক্ষা হয়েছিল ফোন করে পরীক্ষা হয়েছিল, তারপরে পরীক্ষা হলো সকলকে ইন্টারভিউতে ডাকলো, ফেস টু ফেস ইন্টারভিউ হলো। এবারে কিন্তু আরও আলাদা হতে পারে, আরও গুরুত্বপূর্ণ হতে পারে। আমি আগেই জানিয়ে দেবো কীভাবে পরীক্ষাটা হতে পারে বাংলা সহায়তা কেন্দ্রে। সকলকে বলবো, অনুরোধ করবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সহায়তা কেন্দ্রের সঠিক তথ্য সঠিক সময়ে প্রমাণ সহ পেতে, প্রমাণ সহ বারে বারে বলছি, এই দেখুন দেখেছেন সরকারি লোগো দিয়ে আছে কিন্তু ওয়েবসাইটটাই দেখুন। এখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে। এখান থেকে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখান থেকে লগ ইন করে সাইন আপ করে লগ ইন করে তারপরে এখান থেকে কিন্তু আবেদন করতে হয়েছিল। ঠিক আছে, তো আপনাদের বলবো যে সঠিক তথ্য সঠিক সময় পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।